হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে রান্নায় চলে এসেছি। আজকে আমি বানাবো বাটা মাছ। দেখতে পাচ্ছ একদম বিগ বিগ সাইজের বাটা মাছ নিয়ে এসছে হাজবেন্ড। তো বলেছে গোটা গোটাই রান্না করতে। তো আজ এই গোটা গোটাই বাটা মাছের আমি ভুনা করব। তেল ঝাল তো আমরা খেয়েছি, আজকে অন্যরকমভাবে করব। তোমরা দেখতে থাকো। আর বাটা মাছটা আমি গায়ে এইভাবে করে চিড়ে নিয়েছি, যাতে নুন মশলা ভালো করে ঢোকে। দেখতে পাচ্ছ, গ্যাস ধরিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হোক। এদিকে আমার ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, তাই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে বাটা মাছগুলো আমি ছেড়ে দেবো। একটা একটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। মাছটা লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে ফেলবো। খুবই বড় সাইজের বাটা, এটাও ভেজে নেব। সব মাছ আমি ভেজে ফেলেছি। এবার আমি আর তেল দেবো না, যা তেল আছে এই তেলেই আমার হয়ে যাবে। এবার ফোড়নে দিয়ে দিলাম এখানে কালো জিরে, কালো জিরে দিয়ে তার সাথে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটেছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাব একেবারেই নেই। এরই মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কার পেস্ট নিয়েছি, 2 চামচের নিয়েছি, বড় চামচের। ভালো করে মিশিয়ে নেব। তার সাথে এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে ভালো করে আমি কুচি কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম করব। এরই মধ্যে এখন এক এক করে উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো 1.5 চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করব, সামান্য অল্প একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা লেগে না যায়। ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সাইড থেকে অল্প অল্প করে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এমনিতেই একটু রান্নাতে একটু কম তেলই ব্যবহার করি, সে তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, সাইড থেকে হালকা করে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। আমি এবার এরই মধ্যে জল দিয়ে দেবো। বাস
1 কাপের মতন জল দিয়েছি, বেশি জল দিইনি। যেহেতু এটা বাটা মাছের ভুনা হচ্ছে সেহেতু বেশি জল লাগবে না। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো। ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি এবার দিয়ে দেবো। এবার মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে অল্প ধনেপাতা দিয়ে দেবো। বাটা মাছের ভুনা একেবারে রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দেবো। এবার নামিয়ে ফেলবো। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো বাটা মাছের ভুনা একেবারে রেডি। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে বাটা মাছের ভুনা আমি রেসিপি কিভাবে বানালাম, খুবই সহজভাবে কম তেলে বানালাম, দেখতেই পারলে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।